আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই তো আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাবো রুই মাছের ডিম ভুনা। এই রেসিপিটা কিন্তু খুবই মজা হয়, এটা ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নিই রান্নাটা করার জন্য আমাদের কি কি লাগছে। এখানে আমরা মাছগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো এখানে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে এই যে ভেজে উঠিয়ে রেখেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব। পর্যায়ে এখন আমরা কি দিব? এটা মা রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখন একটু গুঁড়া মশলা অ্যাড করে নিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা 1 চা চামচ অনুসারে দিবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এটা কি মা? ধনিয়া গুঁড়ো 1.5 টেবিল চামচ। ধনিয়া জিরা কি মিক্স করছিলা? আচ্ছা, এটার সাথে ধনিয়া আর জিরে গুঁড়ো ছিল। আর মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন দিব মাছ আর মাছের ডিম, আর এখন মাছ আর মাছের ডিমটা দিয়ে দিব আমরা এর মধ্যে। এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে নেব। আগে এটাকে খুব সুন্দর করে আমরা মিক্স করে নেব সব কিছুকে। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিই। সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে দিই। এটা কতক্ষণ রান্না করবো মা? এভাবে 10-15 মিনিট। 10-15 মিনিট এটাকে সুন্দর করে রান্না করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডিম ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমরা রুই মাছের ডিম নিয়ে নিয়েছিলাম। আমরা ঠিক এটাকে 15 মিনিট ধরে কুক করেছি, তারপর এটাকে এভাবে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা। পুরো রান্নাটা কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে করেছিলাম, আর এটা কিন্তু ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমাদের জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ সবাইকে।